হ্যালো, নমস্কার সবাইকে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি নতুন একটা রিডিং নিয়ে। অনেক দিনের একটা গ্যাপ ছিল, আবার শুরু করছি। তো যাই হোক, চলো আজকে সকালে দেখি তোমার এবং তোমার প্রিয় মানুষটির কী এনার্জি রয়েছে। নিজের নাম 3 বার, নিজের প্রিয় মানুষটির নাম 3 বার, আর নিজের প্রিয় মানুষটির মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। আর অবশ্যই করে পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখবে, কারণ পজিটিভ মাইন্ডসেট নিয়ে না রিডিং দেখলে রিডিং কখনোই ম্যাচ করবে না। তো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটা দেখবে, তাহলে রিডিং ম্যাচ করবে। আর এটা একটা জেনারেল রিডিং, তাই সবার সাথে সবটা রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিয়ে বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে প্রত্যেকের জন্য। আর যখন থেকে দেখবে তখন থেকেই রেজোনেট করবে। তুমি আজ দেখছো মানে আজ, কাল দেখছো মানে কাল, এরকমভাবেই রিডিংগুলো তৈরি করা হয়। তো যখন থেকে দেখবে তখন থেকেই রেজোনেট করবে। তো অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ইউনিভার্সকে সবসময় থ্যাংক ইউ জানিও। কমেন্টে অবশ্যই করে কিছু লেখো, না লেখো অবশ্যই করে লিখো থ্যাংক ইউ ইউনিভার্স। ইউনিভার্সের জন্য সব কিছু আমরা পাই, তো ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও। তো চলো রিডিংটা শুরু করি, দেখি যে তোমার এবং তোমার প্রিয় মানুষটির কী এনার্জি রয়েছে আজকে। দেখি ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে তার প্রিয় মানুষটি, না সরি, আগে তোমার এনার্জিটাকে কানেক্ট করি, তোমাদের এনার্জিটাকে কানেক্ট করি। তোমাদের এনার্জি যদি ম্যাচ করে যায় তো তারপর তোমার পার্টনারের এনার্জিও ম্যাচ করে যাবে। তো চলো দেখি ইউনিভার্স, আমার যে বন্ধু আমার রিডিং দেখছে তার আজকে সকালে কারেন্ট ফিলিংস কী আছে, সে আজকে বর্তমানে কী ভাবছে। কার আমাকে সঠিক গাইডেন্স দাও। ইউনিভার্স, আমার যে বন্ধু আমার রিডিং দেখছে সে আজকে সকালে কী ভাবছে, তার কী এনার্জি রয়েছে। ইউনিভার্স প্লিজ গাইড করো, কার্ড আমাকে সঠিক প্রেডিকশন দাও। তো চলো, কিছু কার্ড আমি শো করবো না, কারণ কিছু কার্ডের জন্য প্রবলেম হয়েছিল। তো যাই হোক, যতটুকু পারবো শো করব। আগে কার্ডগুলো আমি স্প্রেড করে একটু করে দিচ্ছি, তারপরে আমি এক এক করে অ্যানালাইসিস করব, ডিকোড করব। তো চলো দেখি তুমি আজকে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছো। তোমার এনার্জি যদি মিলে যায়, তোমার এনার্জি যদি ম্যাচ করে যায়, তাহলে তুমি ধরে নেবে যে তোমার পার্টনারের এনার্জিও ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে। তো চলো দেখি, যেহেতু এখানে প্রচুর মানুষ থাকে, প্রচুর মানুষ রিডিংটা দেখছো, তো সেই জন্য আমাকে অনেকগুলো কার্ড নিতে হচ্ছে, না হলে এত কার্ড নিতে হয় না, কারণ এখানে সবার এনার্জি তো থাকে, তো সেই জন্য একটু বেশি কার্ড করতে হয়। তো চলো, দেখা যাক। ফার্স্ট থেকে আমি ডিকোড করতে শুরু করি। তুমি তোমার পার্টনারকে নিয়ে কী ভাবছো আজকে সকালের এনার্জি যেটা, তুমি তোমার পার্টনারকে নিয়ে কী ভাবছো। তুমি চাইছো তোমার পার্টনারের সাথে কমিউনিকেশান করতে, তোমার পার্টনারের সাথে কন্ট্যাক্ট করতে, দেখা করতে। কোনো বিষয় নিয়ে তুমি হয়তো একটু আপসেট হয়ে রয়েছো আজকে সকালে, ভাবনা চিন্তার মধ্যে রয়েছো, তো সেই জন্য চাইছো ভীষণভাবে যে তোমার পার্টনারের সাথে একটু যোগাযোগ করি, কথা বলি, বা কোনো বিষয় নিয়ে তোমাদের মধ্যে ঝামেলা হয়েছে সেই বিষয়টাকে সলভ করার জন্য তুমি ভাবছো যে আমি এফোর্টটা দিই, আমি শুরু করি, সে না করে না করুক, আমি শুরু করি অন্তত। বা তোমরা অনেক দিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো, সেখান দিয়ে তুমি চাইছো যে তোমার পার্টনারের সাথে কন্ট্যাক্ট করতে, যে আমি কিভাবে কন্ট্যাক্টটা করব, সেটাই কিন্তু তুমি চিন্তা ভাবনা করছো যে কিভাবে তার সাথে যোগাযোগটা করব, কি কোন মানে ওই যে বলি না, আমি বলে থাকি যে অনেক দিনে যখন রিলেশনে একটা গ্যাপ পড়ে যায় তখন মানুষ সরাসরি গিয়ে বলতে পারে না, যে এটা বেশিরভাগ রিলেশনে হয়, কারণ আমি দেখেছি যারা আমার সাথে যে কন্ট্যাক্ট করে তারা প্রত্যেকেই, তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই এরকম হয় যে দিদি আমি তো, ও তোমার সাথে কথা বলছে না, আমি যদি সরাসরি গিয়ে ওকে বলি তাহলে আমার সেলফ রেসপেক্টে আঘাতে হবে না, তো আমি কীভাবে যাব তার সাথে, কিভাবে কন্ট্যাক্ট করব, সেই রকম একটা ব্যাপার। তো তখন একটা অজুহাত লাগে যে এই কারণেই, বা এই কারণে আমি তোমাকে ফোন করছি, বা এই কারণে তোমার সাথে দেখা করতে যাচ্ছি। তো তোমার ক্ষেত্রে হতে পারে অনেকটা সেম, যে তুমি চাইছো তোমার পার্টনারের সাথে যোগাযোগ করতে, তুমি যেন রাস্তাটা খুঁজে পাচ্ছ না, কিন্তু রাস্তা তোমার সামনেই রয়েছে। তুমি একটু ভাবলে, ঠান্ডা মাথায় ভাবলে, বেশি না এক্সাইটেড হয়ে গিয়ে হচ্ছে একটু ভাবনা চিন্তা করলেই কিন্তু তুমি রাস্তাটা খুঁজে পাবে। তো তার জন্য একটু ওয়েট করতে হবে। তুমি চাইছো তোমার পার্টনারকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছো এবং চাইছো বিয়ে করতে খুব তাড়াতাড়ি, ম্যারেজ এতে কী বলবো,
বিয়ে করতে চাইছো, বিয়ে নিয়ে স্বপ্ন দেখছো, চাইছো যে আমাদের বিয়ে হবে, আমাদের একটা সংসার হবে, আমাদের একটা ছোট্ট ঘর হবে, এরকম একটা ছোট্ট ভালোবাসার ঘর হবে, এরকম কিন্তু কল্পনা করছো তোমার প্রিয় মানুষটিকে নিয়ে। তোমাকে ইউনিভার্স সুযোগ করে দিচ্ছে, তুমি যে এখানে এই রাস্তাটা খুঁজে পাচ্ছ না, না সেখানে ইউনিভার্স কিন্তু তোমাকে সুযোগ করে দিচ্ছে রাস্তাটা খোঁজার। এবং রাস্তাটা সামনে মানে কী বলবো, রাস্তাটা সামনেই আছে, তুমি দেখতে পাচ্ছ না, সে ইউনিভার্স কিন্তু তোমার সামনে রাস্তাটা দিয়ে রেখেছে, তুমি কিন্তু খুঁজে পাচ্ছ না। তো ইউনিভার্স বলছে যে তুমি তুমি ভালো করে দেখো, মন দিয়ে দেখো, তুমি ঠিক পেয়ে যাবে, সেটাই কিন্তু ইউনিভার্স তোমাকে মেসেজ দিচ্ছে। এই কার্ডটা শো করবো না, তো যাই হোক, তুমি চাইছো নিজেকে একটু ব্যালেন্স করতে। তো নিজেকে এতদিন ধরে ব্যালেন্স করেছো এবং চাইছো নিজেকে ব্যালেন্স করতে, মানে আগে যেরকম ভীষণ ইমোশনাল ছিলে সেগুলো আর কাটিয়ে উঠতে চাইছো। তারপর মানুষের সাথে মানুষের কোনো কথা বলে হঠাৎ রেগে যেতে, সেই জিনিসগুলোকে না ভীষণভাবে চাইছো ব্যালেন্স করতে, যে এরকম করলে হবে না, আমাকে নিজেকে ব্যালেন্স করতে হবে, যে যা বলে বলুক, আমি নিজের পথে সৎ থাকবো, নিজেকে স্ট্রং রাখবো, অত কিছু ভাববো না, এইরকম একটা মেন্টালিটি তুমি মানুষ হতে যাচ্ছ। এবং চাইছো ভীষণভাবে যে এরকম নিজেকে এইরকম পরিবর্তনটা করতে হবে। তুমি তোমার এই যে রাস্তাটা খুঁজছো না তোমার পার্টনারের সাথে যোগাযোগ করার জন্য, সেটা নিয়ে তুমি তোমার কোনো বন্ধুবান্ধবদের সাথে আলোচনা করছো, বা কীভাবে তার সাথে কন্ট্যাক্ট করা যায় সেটা নিয়েও সাজেশান চাইছো, যে কীভাবে তার সাথে কন্ট্যাক্ট করবো, কীভাবে যোগাযোগ করবো, সেগুলোও চিন্তাভাবনা করছো কিন্তু এখানে। আচ্ছা, এখানে খুব ফাস্ট এনার্জি দেখতে পাচ্ছি, যে তুমি তোমার পার্টনারের সাথে ভীষণভাবে মানে চাইছো, ভীষণভাবে চাইছো যে কথা বলতে, কন্ট্যাক্ট করতে। তো দেখো এখানে ঘোড়াটা অলরেডি পা উঠিয়ে দিয়েছে। তো তুমি খুব চাইছো যে আমার পার্টনারের সাথে আমার এক্ষুনি কথা বলতে হবে, এক্ষুনি যোগাযোগ করতে হবে। হতে পারে তুমি ভীষণ কষ্ট পেয়েছো, সেই জন্য তুমি চাইছো, তোমার এখন এনার্জি যেটা দেখতে পাচ্ছি যে খুব চাইছো, খুব মনে পড়ছে তার কথা, সেই জন্য তুমি ভীষণভাবে চাইছো তার সাথে একটা হলেও কথা বলি, একটু দেখা করি, এইরকম একটা এনার্জি। কাল রাতে কিন্তু তুমি খুব একটা ঘুমাওনি, খুব মানে ঘুম হয়নি তোমার, সারা রাত খুব ডিপ্রেসড হয়েছিলে, মন খারাপ করেছিলে, কান্নাকাটি করেছো, ঘুমাতে পারোনি, কাল রাতে খুব একটা ভালো তোমার ঘুম হয়নি। তো চলো দেখি, এখানে জাজমেন্টের কার্ড এসছে, যেটা হচ্ছে তুমি জাজমেন্ট পেতে চলেছো, এই যে জিনিসগুলো তুমি চাইছো না, তো তো সেখানে তুমি কিন্তু জাজমেন্ট পেতে চলেছো, ইউনিভার্স তোমাকে কিন্তু জাজমেন্ট দিতে চলেছে। হ্যাঁ, তো তুমি ভীষণভাবে চাইছো যে তোমার পার্টনারের সাথে যোগাযোগ করতে, কন্ট্যাক্ট করতে। এদিকে হচ্ছে তুমি এমন একটা মানুষ যে কিনা কি বলবো, হচ্ছে ভীষণ লড়াই করার মনের মতো মানুষ আর কি, মানসিকতার মানুষ, যেটা বলতে চাইছি। ভীষণ মানে তোমার মধ্যে এমন একটা রয়েছে যে তুমি শেষ পর্যন্ত দেখবে, আমি মানে কি বলবো, শেষ পর্যন্ত তুমি দেখবে যে হচ্ছে আমি সবটুকু দিয়ে চেষ্টা করব, তারপরে সে যা করার করবে, কিন্তু আমি শেষ পর্যন্ত দেখতে চাই যে সে কী অ্যাকশান নিতে চায়, সে কী বলতে চায়। তোমার মানসিকতা কিন্তু এইরকম, যে তুমি তোমার মানসিকতা লড়াই করার মতো, মানে তুমি শেষ পর্যন্ত দেখতে চাই, তারপরে যদি সে না চায় সেখান থেকে আমি সরে যাবো, কিন্তু আমি শেষ পর্যন্ত দেখতে চাই যে উনি কী চায়, এরকম একটা ব্যাপার। তুমি নিজেকে ভীষণভাবে ব্যালেন্স করছো, কোনো কিছু একটা গোপনও করে যাচ্ছ, কোনো কিছু একটা গোপনও করে চলেছো। এবং জানোই তো যে আজকে তো ফুল মুন, হোলি, সবাইকে হ্যাপি হোলি বলতে ভুলে গিয়েছিলাম। তো আজকে তো ফুল মুন, সবাই জানো, তো সেই জন্য তোমাদের মধ্যে একটু প্রবলেম হচ্ছে, ইমোশনাল হয়ে যাচ্ছ, ভীষণ ইমোশন ফ্লো হচ্ছে, নিজেকে মেন্টালি অ্যাটাচমেন্ট থেকে কাটাতে চাইছো, কিন্তু তারপরে ইমোশনাল হয়ে যাচ্ছে, কারণ এটা হবে, কারণ যেহেতু ফুল মুন আজ চলছে, তো এটা হবে, এই প্রবলেমটা হবে, এটা নিয়ে বেশি করার মতো কারণ নেই, এটা হবে, এটা আবার কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। তুমি চাইছো কোথাও একটা থেকে ঘুরে আসতে, নিজের চারপাশে একটা হেলদি বাউন্ডারি সেট করতে, যেখানে তোমাকে যে সে এসে কোনো কিছু বলতে পারবে না, কষ্ট দিতে পারবে না, এবং তুমি চাইছো যে কোথাও একটা ঘুরে আসি, এই সব কিছু থেকে একটু সরে যাই, একটু করে আসি। একটা জাজমেন্টের কার্ড পেয়েছি, যেটা হচ্ছে তুমি জাজমেন্ট পেতে চলেছো। এখানে হুইল অফ ফরচুনের কার্ড পেয়েছি, যেখানে হচ্ছে তোমার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। মানে এই যে জিনিসগুলো তুমি চাইছো, তোমার পার্টনারের সাথে দেখা করতে, কন্ট্যাক্ট করতে, তোমার পার্টনারের সাথে হচ্ছে কি বলবো, কথা বলতে, এই যে জিনিসগুলো চাইছো, তো সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখি তোমার প্রিয় মানুষটির কি এনার্জি রয়েছে। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে, কার্ড আমাকে সঠিক গাইডেন্স দাও। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে, কার্ড আমাকে সঠিক প্রেডিকশান দাও। ইউনিভার্স, আমাকে সঠিক গাইডেন্স দাও।
কিন্তু তোমার প্রিয় মানুষের এনার্জি তুলছি, কার্ড তুলছি, যে উনি তোমাকে নিয়ে কি ভাবছে। তো চলো এখান থেকে দেখি এক এক করে কি এনার্জি আসে। আচ্ছা, কার্ডগুলোকে আমি এক এক করে করি, তারপর আমি ডিকোড করব। আমি একটু হাতে নিয়ে নিচ্ছি, তাহলে কি হবে, আমার একটু সুবিধা হবে আর কি বলতে। তো চলো ফার্স্ট থেকে শুরু করি। তোমার পার্টনারে, তুমি যেমন কাল রাতে ঘুমাতে পারোনি, কষ্ট পেয়েছো, মন খারাপ করেছো, কারণ এনার্জি এগুলোকেই বলে, এনার্জি এভাবেই ম্যাচ করে। তোমার পার্টনারেরও ঠিক সেম অবস্থা, এই জন্যই তুমি কিন্তু কাল রাতে খুব একটা ঘুমাতে পারোনি, খুব একটা কি বলবো, খুব কষ্ট পেয়েছো, মন খারাপ করেছো, কারণ তোমার পার্টনারও কিন্তু ঠিক সেম এনার্জিতে রয়েছে, ভীষণ কষ্টের মানে রয়েছে, মানে একদম কি বলবো, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, মানসিকভাবে বলি আর হচ্ছে ফিজিক্যালি বলি, ভীষণ কষ্ট পাচ্ছে মানুষটা, ভীষণ কষ্ট পাচ্ছে। সেই কারণেই কিন্তু উনি উঠে দাঁড়াতে পারছেন, এবং সেই কারণেই তুমি এতটা মানে যখন দুটো মানুষ সম্পর্কে থাকে তাদের তো হচ্ছে মনের একটা থাকে, ম্যাচ থাকে, এনার্জি এইভাবে চেঞ্জ হয়, এক্সচেঞ্জ হয়। তো সেই জন্য তোমার সাথে এনার্জিটা কানেক্ট হয়ে গিয়েছে, তো ওই জন্যই তুমি কিন্তু কাল রাতে খুব একটা ঘুমাতে পারোনি, কষ্ট পেয়েছো, ঘুম হয়নি। তো তোমার পার্টনার বারবার মনে করছে যে আমি ভীষণ ইম্যাচুরের মতো কাজ করেছি, আমি যদি না ইম্যাচুরের মতো কাজটা না করতাম তাহলে আমাকে কিন্তু এই জিনিসটা ফেস করতে হতো না, এবং এই জিনিসটা আমার লাইফে আসতো না, আমি আমি পেতাম না, আমি আমার কর্মের ফল ভুগছি। সেই কারণেই কিন্তু ওটা 10 অফ সর্টসের কার্ড এসছে, সেই কারণেই কিন্তু মানে আগের কার্ডটা যেটা বলছি 10 অফ সর্টসের কার্ড এসছে, যে ওই জন্যই কিন্তু উনি বারবার মানে নিজে এত কষ্ট পাচ্ছে, নিজে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, তাও কিন্তু নিজে স্বীকার করছে যে আমি আমার কর্মের ফল পাচ্ছি। তো উনি হয়তো তোমার সাথে এমন কিছু করেছিল, সেগুলোই আজ নিজেই বলছে, নিজেই ভাবছে এবং নিজেই অনুতপ্ত হচ্ছে, সেগুলোই কিন্তু উনি নিজে স্বীকার করছে। তুমি যেমন ওনাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছো, উনি চাইছে যে উনিও ঠিক সেম জিনিস চাইছে, যে আমাদের একটা ছোট সংসার হলে খুব ভালো হতো, আমাদের দুটো বেবি হতো, আমাদের একটা ছোট্ট সংসার হতো, আমরা দুজনে খুব ভালো থাকতে পারতাম, সেগুলোও কিন্তু চিন্তাভাবনা করছে। এবং সব থেকে ভালো জিনিস আর খারাপ জিনিস, যে উনি একটা ম্যানিফেস্টেশন জার্নিতে রয়েছে, যেটা হচ্ছে এই যে উনি বারবার বলছেন যে আমি আমার কর্মের ফল পাচ্ছি, আমি যেমন করেছি তেমন পাচ্ছি, আমার এগুলো করা উচিত হয়নি, এই যে নেগেটিভ কথাগুলো বলছে সেগুলোও যেমন ওনার লাইফে ঘটে যাচ্ছে, আবার এই যে পজিটিভ কথা ভাবছে যে আমাদের একটা সংসার হতো, আমরা যদি বিয়ে করতাম আমাদের একটা সংসার হতো, আমরা দুজনে ছোট্ট একটা ঘর করতাম, এরকম যে কথাগুলো হয় আর কি রিলেশনের ক্ষেত্রে, যাই হোক, সেগুলো উনি যেমন ভাবছে তেমন এগুলোও কিন্তু ওনার লাইফে ঘটে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি। তোমার কার্ডেও যেমন এসেছিলো জাজমেন্ট, এখানেও তাই জাজমেন্ট, উনি জাজমেন্ট পাবেন, তবে একটু সময় লাগবে। এবং স্ট্রেংথ, উনি নিজেকে মেন্টালি স্ট্রং করতে চাইছেন, এখন যে অবস্থায় উনি রয়েছে সেখান থেকে উনি মেন্টালি না স্ট্রং হলে উনি উঠে দাঁড়াতে পারবেন না, তো উনি নিজেকে কিন্তু মেন্টালি স্ট্রং করতে চাইছে। তোমার সাথে কন্ট্যাক্ট করার একটা এনার্জি রয়েছে, কিন্তু অ্যাকশানের কার্ড আমি দেখতে পাচ্ছি না, উনি ভাবছে যে তোমার সাথে কন্ট্যাক্ট করব, ঠিক আছে, কিন্তু অ্যাকশানের একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি না, যে এক্ষুনি অ্যাকশান নিচ্ছে সেটার এনার্জি নেই। এবং ফিউচার নিয়ে ভাবছি যে আমার ফিউচারে আদৌ কী আছে, যে আমি কি আদৌ তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারবো, তুমি কি আদৌ আমাকে ক্ষমা করে দেবে, সেগুলোই কিন্তু ভাবছে। এবং এটাও ভাবছি যে আমার ফিউচারে কী হবে, আমি কি ভালো থাকতে পারবো, নাকি আমার লাইফটা এরকমভাবেই চলে যাবে, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে, সেগুলোই কিন্তু উনি চিন্তাভাবনা করছে। ডেথের কার্ড এসছে, ওনার লাইফের এই যে ফুল মুন যাচ্ছে, ওনার লাইফের একটা সার্কেল এন্ড হয়ে নতুন একটা সার্কেল কিন্তু শুরু হতে যাচ্ছে। এই যে পুরো একটা উনি যে এখন উঠে দাঁড়াতে পারছে না, উনি যে ভীষণ কষ্ট পাচ্ছে, বারবার নিজের কথা মনে করছেন, নিজের কর্মফলের কথা মনে করছেন, এবং যে কর্মফলটা উনি পাচ্ছেনও সেগুলো কিন্তু এন্ড হয়ে ওনার লাইফে নতুন একটা সার্কেল কিন্তু শুরু হতে যাবে। তো তার জন্য একটু টাইম লাগবে, কারণ ফুল মুনের এফেক্টটা কিছুদিন থাকে, তো ফুল মুন চেঞ্জ হয়ে গেলে হয়তো এগুলোও চেঞ্জ হয়ে যাবে।
আবার এনার্জি তো সবসময় চেঞ্জ হয়, এটা যেহেতু পার্সোনাল রিডিং নয়, তো এনার্জি তো কন্টিনিউ চেঞ্জ হয়, তো ওনার লাইফেও কী হবে বলতে পারছি না, কিন্তু আজকে আপাতত দেখতে পাচ্ছি যে খুব তাড়াতাড়ি কিন্তু ওনার ভাগ্যে মানে ওনার লাইফে একটা সার্কেল এন্ড হয়ে নতুন একটা সার্কেল কিন্তু শুরু হতে যাবে। এই মানুষটা এক্সপিরিয়েন্স মানে একটু পুরানো ধারার চিন্তাভাবনার মানুষ, কিন্তু সবসময় এত আপডেট নয়, সবসময় পুরানো কী বলবো, পুরানো চিন্তা ভাবনা যেমন মানুষের হয় না, পুরানো দিনের মানুষের যেমন চিন্তা ভাবনা হয় না, আমাদের বাবা মায়েরা দাদু ঠাকুমারা যেরকম চিন্তা ভাবনা করেন ওনার কিন্তু সেই রকম চিন্তা ভাবনার একটা মানুষ। তারপরেও ভীষণ এক্সপিরিয়েন্স এবং ভীষণ এক্সপিরিয়েন্স মানুষ হয়েও উনি কিন্তু ভুলভাল সিদ্ধান্ত নেয়, এটা কিন্তু হয়। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে উনি কিন্তু তোমাকে প্রপোজাল দিতে আসছে, প্রপোজাল দিতে চাইছে, কিন্তু অ্যাকশান এখানে আমি কিন্তু বারবার বলছি উনি কিন্তু এগুলো ভাবছে তোমার সাথে কন্ট্যাক্ট করবো, তোমার কাছে প্রপোজাল নিয়ে যাবো, কিন্তু কোনো অ্যাকশানের এনার্জি আপাতত আজকে সকালে পেলাম না, বারবার এটা বলছি। ঠিক আছে, তো এখানে উনি কিন্তু চাইছে তোমাকে প্রপোজাল দিতে, এবং কী বলবো, উনি সামনের দিকে এগিয়ে যেতে চলেছে, উনি পিছনে সব কিছু ফেলে রেখে সামনের দিকে এগিয়ে চলে যেতে চাইছে, কিন্তু উনি যতই সামনের দিকে এগিয়ে যেতে চাক না কেন উনি কিন্তু পিছনে আটকে পড়ে রয়েছেন, পিছন যেন ওনাকে টানছে, পিছনে কে রয়েছে তুমি। উনি ওনার লাইফে যতই সামনের দিকে যেতে চাক না কেন উনি তোমার কথা ভুলতে পারছে না, সেই জন্য উনি কিন্তু পেছনেই পড়ে থাকবেন এবং পেছনেই পড়ে আছেন, এবং পেছনে পড়ে থাকা মানে তোমার সাথে কন্ট্যাক্ট হয়ে যাওয়া। ঠিক আছে, তো এই বিষয়গুলো নিয়ে উনি আমার কিন্তু ওনার পরিবারের লোকজনদের সাথে আলোচনাও করছে যে কিভাবে কি করলে তোমার সাথে কন্ট্যাক্ট হবে বা আমার কন্ট্যাক্ট করা কি উচিত, সেগুলোও কিন্তু উনি চিন্তাভাবনা করছেন। তো চলো, এই ছিল আজকে সকালের রিডিং। সব অবশ্যই করে জানিও কেমন হলো, অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও। সবাইকে হ্যাপি হোলি, গুড মর্নিং, বাই সবাইকে।